শুভ সকাল বন্ধুরা, শ্রীয়ের সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 26শে জানুয়ারি, তো আমাদের মৈত্রী সংঘের পতাকা উত্তোলন করা হচ্ছে। আর এখন আমি যাচ্ছি পিকনিকে। আমার হাজব্যান্ডের সব বন্ধুদের সাথে আমাদের একটা পিকনিক হচ্ছে গঙ্গার ধারে, তো সেখানেই যাচ্ছি। চলো, সেখানে অনেকে পৌঁছে গেছে, তো আমরাই মনে হয় সবার শেষে যাচ্ছি। আস্তে আস্তে শুরু করছি, তো আমরা পৌঁছে গেছি আর এখানে এখন খাবার দাওয়া শুরু হয়ে গেছে। টেবিল পেতে দিলে সবার খেতে সুবিধা হবে। এটা ছেঁড়া, কোন ছেঁড়া? এই যে ভালো জনেরই পড়েছে রে। প্লেট বদল হচ্ছে, প্লেট বদল হচ্ছে। যাবো আমি এখানে এসছি আগেও। এই ওরা কাদের রে, আমি চিনতে পারছি না। ও ইয়ে তো, ও বড় না, বড় হয়ে গেছে। আমি ওর বড় অবস্থা দেখিনি। খা, ছেলে আসবে না? আমার মেয়েটারও কালকে অফিস পিকনিক ছিল বলে আজকে আসতে পারলো না। ও আজকে আসবে বলেছিল, অফিস পিকনিক হবে। আমি ওর থেকে ওই বিশুদার মেয়ে থেকে জানলাম ওটা তোমার মেয়ে। ও বড় হয়ে গেছে আর তো দেখিনি না। হ্যাঁ মুক্তিদা ভালো আছে? আলুরদম লাগবে এখানে তো হয়ে গেল। হ্যাঁ আমরা আছি মহিলাকে সম্পাদক আলুরদম লাগবে। হ্যাঁ চল এখানে একটা তুলিকেও দাও আলু। আচ্ছা দাও। পিকনিক করতে হলে কিন্তু ছেলেদের কাজের মাত্রা দ্বিগুণ হয়ে যায় না। বাড়িতে তো এটা হয় না, বাড়িতে আমরা বেড়ে দিই, ওরা খায়। আর এখানে এসে আমরা আরাম করে বসে খাচ্ছি, আর আমাদের বরেরা কি সুন্দর খাবার সার্ভ করছে। এটা কিন্তু বেশ ভালোই লাগে, বলো? কড়াইশুঁটির কচুরি আলুর দমের সঙ্গে জিলিপিগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিল খেতে, জানো তো, খুব খাস্তা ছিল। আর এখন আমরা এই যে কফিও এসে গেছে, কফি খেয়ে যাবো একটু, পাশেই গঙ্গার ঘাট আছে সেখানে যাব। তারপরে ভাবছি একটুখানি লঞ্চে করে ওপারেও যাব। চলো, তোমাদেরকেও নিয়ে যাব। হ্যাঁ ওখানে আছে একটা না, দুটো করে তিনটে আছে টিম। ওই যে ওখানে সব আছে। तेरे बिना जिंदगी से कोई शिकवा। এই যে এসে গেছি আমরা গঙ্গার ধারে। এখানে আরও অনেক পার্টি পিকনিক করছে, জানো তো। আবার দেখতে পাচ্ছি কোনো স্পোর্টস হয়েছিল সকালবেলা, যেহেতু আজকে 26শে জানুয়ারি, তো বাচ্চাদের নিয়ে খেলাধুলো করানো হয়েছিল। এই জায়গাটা এসে এত ভালো লাগছে, খালি সবুজ আর সবুজ। ভোরবেলাটা কত না ভালো লাগে বলো, এই গঙ্গার ধারটা। মানে আসলে মনে হয় যেন এখানে থেকেই যাই। এর আগেও আমরা এসেছিলাম এখানে পিকনিক করতে, জানো তো, আমার সব দিদিদের সাথে। দিদি, জামাইবাবু, সব বোনেরা মিলে আমরা পিকনিক করতে এসেছিলাম। তাও প্রায় 2-3 বছর আগেই হবে। তো সেই সব স্মৃতিও খুব মনে পড়ে যাচ্ছে। একটা চেনা জায়গায় এলে যা হয় আর কি, খুব ভালো লাগছে, জানো তো। দেখো বিউটি আন্টি টিচার লাগছে। টিচাররা এরকম চশমা পরে না, না টিচাররা এরকম চশমা পরবে না। বিরাদির মেয়ে মাসির কাছে আর কি বাড়িতে এসেছে, তখন ও বলল ছোটবেলায় গেছিলাম এরকম। হ্যাঁ কোথায় ইচ্ছে করছে বল, এটা দেখে কি আর দেখো দূরে লঞ্চটা কি সুন্দর যাচ্ছে, অনেক যাত্রী নিয়ে ঘোরাচ্ছে, জানো তো। আমার মনে হয় কেউ পিকনিক করতে বেরিয়েছে। আর এদিকে আরেকটা আসছে, দুটো মুখোমুখি, এপাশে একটা লঞ্চ, ওপাশে একটা লঞ্চ। এত ভালো লাগছে চারপাশটা গঙ্গার, দেখো কি সুন্দর লাগছে না। তো আমরাও ঠিক করেছি ওপারে যাব লঞ্চে করে। ওপারে তেঁতুলতলাতে যে জগদ্ধাত্রী মায়ের পুজো হয়, তো এখন তো মায়ের মূর্তি ওখানে নেই, বিসর্জন হয়ে গেছে। তো মায়ের একটা ছবি দিয়ে ওখানে পুজো করা হয়, তো ইচ্ছে আছে ওখানে যাব। তার আগে একটুখানি দাঁড়িয়ে আমরা গঙ্গার হাওয়াটা নিয়ে নিচ্ছি। ভারী সুন্দর লাগছে দেখতে, দেখো।
চলো অলরেডি আমরা লঞ্চে উঠবো। তো আস্তে আস্তে জেটিতে চলে এসেছি। আর দেখো দুপাশটা কি সুন্দর লাগছে। আর একটু ভয়ে ভয়ে ছিলাম জানো তো, ভেবেছি যদি তোমার জোয়ার থাকে না, প্রচুর জল থাকে, তো না এখন ভাটা চলছে, যার জন্য গঙ্গাতে খুব বেশি জল নেই। তো চলো এবার লঞ্চে গিয়ে সবাই বসি। এটা কিন্তু উঁচু হয়ে যাচ্ছে দেখে, হোঁচট খাস না। আমি ওটা দেখে ভাবলাম ভিডিও কল করছে তো হচ্ছে না, তাহলে এখন তো ঘুমাচ্ছে দেখে, দুবার করলাম। সম্পাদক খালি ভিডিও করে, স্টিল ফটো যেখানে আরে আমি তো ব্লগার, আমাকে তো ভিডিও ব্লগার জানি, করতেই হবে। স্টিল ফটো তুলবি তো। তুলবো, দাঁড়া এতে বসে তুলবো। আমার তো ছবি চলবে না, আমার খালি ইয়ে চলে, ভিডিও চলে। এই হয়ে এখানে এখন কিন্তু জোয়ার এসছে না, জোয়ার এসছে মনে হচ্ছে। কে কে ভয় পাচ্ছ? কে কে ভয় পাচ্ছ? কেউ ভয় পাচ্ছে না, তুমি একা ভয় পাচ্ছ। আমি খুব ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছ? ভয় পাচ্ছি। একটা অভিজ্ঞতা দেখো, পকোড়া লঞ্চে বসে চিকেন পকোড়া। তুই বল না, নাটক করিস। গঙ্গার বুকে ভেসে বেড়াচ্ছি আর হাতে এক প্লেট করে চিকেন পকোড়া। এর মজাই আলাদা, তাই না বলো? এটার একটা নতুন অভিজ্ঞতা, মানে পিকনিকে এসে যে এই অভিজ্ঞতাটা হবে ভাবতেও পারিনি। কি সুন্দর লাগছে দেখো, ওই পাড়টা আমরা দাঁড়িয়েছিলাম, এখন আমরা লঞ্চে করে চলেছি। অসাধারণ। এই যে আমরা হুগলিতে চলে এসেছি তেঁতুলতলায়, সেই জগদ্ধাত্রী মায়ের মণ্ডপে। এখানে মাকে বলে বুড়িমা। তো বুড়িমার মণ্ডপে চলে এসেছি। মা তো এখন নেই, মায়ের সেই ছবিটা এখানে টানানো আছে। আর প্রত্যেকটা দিন জানো তো এখানে পুজো হয়। এই যে ত্রিশূলটা গাঁথা, এখানে হচ্ছে তোমার বলি হয়, 500টা করে নাকি বলি হয়। তো যাই হোক, কি সুন্দর দেখো, মাকে ভালো লাগছে দেখতে না? আর খালি মনে হচ্ছে যে সত্যিই যেন মা দাঁড়িয়ে রয়েছে ওখানে। এই যে বুড়িমা লেখা। তারপর তো আমরা একটু চলে এলাম ঘুরতে ঘুরতে বিখ্যাত মিষ্টির দোকান মোদক। তো মোদকের যে কি মোদক সামথিং, আমি তার নামটা জানি না, তার টাইটেলটা হচ্ছে মোদক। তো যাই হোক, তার দোকানেই চলে এলাম। মিষ্টি নাকি খুব বিখ্যাত, তো আমরাও কিছু মিষ্টি নিয়ে নিলাম। নিয়ে টিয়ে আবার আমরা চলে যাব আমাদের পিকনিকের জায়গায়। অনেকেই চলে গেছে লঞ্চের ঘাটে, আমরা এখনও যাইনি, একটু মিষ্টি কিনে নিয়ে তবে যাব। এই যে এগুলো ধোকলা, ধোকলা তো, ধোকলা কত করে? এইটা ভালো। এইটা কত? এই যে পাতা পাতা, আর এই 4টে কাঁচা করবো।
এই দেখ বডি। না না এটা আপনি ছাড়বে, ওটা এটা ছাড়লে ওটা ছাড়বে, এটা ছাড়লে ওটা ছাড়বে। তো আমরা তো সবাই আবার উঠে পড়েছি, তবে এইটা না একটু নৌকো টাইপের, অত বড় লঞ্চ মনে হয় না, যার জন্য বেশি লোক উঠছে বলে ভয়ও পাচ্ছি। তো যাই হোক, এবার আমাদের এটা ছেড়ে দেবে, ওপারে যাব। গুড়িয়াকেই ছবিটা তুলে পাঠাতে হবে। সূর্যের আলোটা জলের মধ্যে পড়ছে, দেখো চিকচিক চিকচিক করছে জলটা, মনে হচ্ছে যেন কত কি হিরে এখানে ছড়িয়ে ফেলা আছে, এত সুন্দর লাগছে দেখতে। তো আমরা আমাদের পিকনিক স্পটে আবার চলে এসেছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। অনেকটা বেলা হয়ে গেছে, খিদে কারোর পাচ্ছে না জানো তো, চিকেন পাকোড়াগুলো খাওয়ার পরে না পেটটা ভার হয়ে গেছে। বাহ, বিশুদাকে দারুণ লাগছে ছাতাটা নিয়ে। এই যে ব্লগিং আরেকজন শুরু করে দিয়েছে। বলা যায় কখন প্যাকেটটা বিতরণ হয়ে যাবে। আমার ব্লগে আমার নাই, এবার তুই আমারটা এ তুলছি তো, তোর সকাল থেকে উঠতেছে, তুই চিন্তা করিস না। তো সব দাদারা একটুখানি তাস টাস খেলে নিচ্ছে, এইবার আমরা সব খেতে বসবো। হ্যাঁ, পিচ্ছুর সাথে বসে। বিউটি দিকে বললাম যে খোকনদার সাথে বসো। জল ফেলেছো। তো একটা চেয়ার আনো। জল দিয়েছো, জল পড়ে গেছে। আরেকটা চেয়ার আনো। আমাকে পেঁয়াজ শসা পেঁয়াজই দাও, আমি টমেটো খাই না। ঠিক আছে, আমি অত খাই না। দিয়া বকে কেন রুটি না, আমি শসা খেয়ে খেয়ে না না মোটার জন্য স্যালাডটা খাওয়া। শুনলে কথাটা শোনাই। ব্যাস আর না। ডালটা খুব সুন্দর আছে। কোনো স্বাদ নেই মাছে, মাংসটা ভালো হয়েছে না? হ্যাঁ, মাংসটা ঠিক আছে, চাদর মুড়ি দিয়ে আসতে মাংসটা ঠিক আছে, বাবু কোনোতে মাংস করলে পরে কোনোটা ভালো একটা মানে প্রত্যেকটা রান্নাই এত ভালো হয়েছে যে বলার নেই। তো আমি তো চিকেন খাই না, শুধু আলু খেয়েছি, আর মাছ টাছ সবই খেয়েছি, আর চাটনিটাও এত ভালো হয়েছিল যে কি বলবো। তো সবার শেষে আমাদের যে একটু একটু করে বাড়িতে সবার দিয়ে দিয়েছিল, একটু চিকেন, একটু চাটনি। তো কেউ তো খেতে পায়নি না সেভাবে, তো বাড়িতে দিয়েছি, ভালো যে খেয়েছি। খাইনি আগে, ভালো হয় না, দারুণ খাইনি, ভালো বানাইছে, দারুণ। খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে, আর এই যে মন্দিরটা দেখো, এই চাতালটার উপরে কি সুন্দর মায়ের মন্দির। এখানে কিন্তু কেউ খাবার দাবার নিয়ে ওঠার কারোর সাহস নেই, এখানে খালি পায়ে উঠতে হবে, মাকে ভালো করে প্রণাম করে। আমরা এখানে একটু শিবলিঙ্গও রয়েছে, অনেকে এসে হয়তো এখানে জল টলও দেয়। প্রত্যেক দিন এখানে পুজো হয় জানো তো,
প্রত্যেক দিন মায়ের পুজো হয়, শিবের পুজো হয়। আর পাশে একটু বাগান আছে, সেখানে কত সুন্দর সুন্দর ফুলের গাছ, ধূত্র ফুলের গাছ, লাল ধূত্র ফুলের গাছ দেখলাম জানো, যেটা আমি কখনো দেখিনি, এইখানেই দেখলাম। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। ভীষণ আনন্দ করলাম জানো তো। তো তোমরাও নিশ্চয়ই আজকে অনেকে পিকনিক করছো, আনন্দ করছো। তো ভালো থেকো বন্ধু, আমার সাথে থেকো এইভাবে। আজকের মতো টাটা।